আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নন মেজরের একটি বিষয়, সেটা হচ্ছে ফিজিক্স 1, এবং সেই বিষয়ের চ্যাপ্টার 1 যেটা, সেটা হচ্ছে ভেক্টর বিশ্লেষণ। তো সেই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি খেয়াল করি, এই প্রশ্নটি অনেকবার আসছে, লাস্ট 20 সাল আসছে, সুতরাং বুঝে যাচ্ছে এর গুরুত্ব অনেক। তো এই প্রশ্ন সলিউশনের ভিতরের ক্যালকুলেশনে অনেকের সমস্যা হতে পারে, তো সেই কারণে আজকের ভিডিওটি। তো আমি খুব সহজে একেবারে ইজিভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি কারোর কোনো সমস্যা হবে না, অন্ততপক্ষে এই অঙ্কে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে প্রশ্ন বলা হচ্ছে ডেল স্কোয়ার ইন্টু 1/r=0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা জানি ডেল ইকুয়াল ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, সুতরাং ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, এবং আর ইকুয়াল আমরা জানি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। রুটকে যদি আমরা পাওয়ার আকারে লিখতে যাই তাহলে হাফ। ওকে, তো আশা করি কারো সমস্যা নেই। এখানে আমরা যে মানগুলো দরকার সেগুলো লিখে রাখলাম। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড লেখা হয়েছে, তো মানগুলো বসানো হয়েছে আর এর মান। সো এটা সেম। আর এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে আমরা যেটা বলছিলাম সেই আকারে লিখতে পারি, হাফ আকারে। হ্যাঁ, তো এদিকে একটু খেয়াল করুন, এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারে লিখতে পারি, বাট এক্স টু দি পাওয়ার ইনভার্স টু যেটা, সেটাকে লেখা যায় 1/x স্কোয়ার। একইভাবে এটা যদি এরকম হয় তাহলে সেটাকে লিখবো আমরা 1/x কিউব। অর্থাৎ ইনভার্স আকারে থাকলে আমরা 1 সেটা লিখতে পারি। এখানে যেহেতু 1/x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ আছে, সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে গেলে এক্স টু দি পাওয়ার x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স হাফ লিখতে পারি। ওকে, আশা করি এটা না বুঝলে এদিকে গিয়ে খেয়াল করেন, আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়। তো পরবর্তী লাইনে আমরা কি করছি, ডেল বাই ডেল স্কোয়ারের সাথে এই পুরোটা গুণ, এরপরে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ারের সাথে এই পুরোটা গুণ, এবং একই সাথে এটার সাথে এই পুরোটা গুণ। সো এটা লেখা হয়েছে। তো এখানে আমরা শুধুমাত্র প্রথম অংশ নিয়ে কাজ করব, এবং প্রথম অংশর যে মানটা সেটাকে আমরা কম্পেয়ার করে বাকি যেগুলো আছে সেগুলোর মান আমরা লিখতে পারবো। ওকে, তো প্রথম অংশটা ইম্পর্টেন্ট। সো এখানে আমরা প্রথম অংশ যেটা সেটা লিখছি। সো এর পরবর্তীতে আমাদের ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, এটাকে আলাদাভাবে দুইবার লেখা যায়, দুইবার গুণ করলে আবার আগেরটা ফিরে আসে। ওকে, তো এটা লিখে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে ddx অফ এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এই যে এক্স বলতে আমরা পুরো যে মানটা আছে এটাকে এক্স ধরলাম, আর এন বলতে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস হাফ। সো এন এক্স টু দি পাওয়ার এই যে এন মাইনাস ওয়ান। তো যেটাকে আমরা এক্স বলছি সেটা কিন্তু আসলে এক্স নয়, সুতরাং সেটাকে আবারও আমাদের অন্তরীকরণের যে রুলস, সেই রুলসে আবারও সেটাকে অন্তরীকরণ করতে হবে। এই কারণে সেটাকে আবারও আমাদের অন্তরীকরণ করতে হবে, এই কারণে এটা লেখা হয়েছে। ওকে, সো এরপরে সেম, এটাও সেম আর এটাও সেম। আর এখানে যদি এটা আমরা লসাগু করি, মাইনাস হাফের সাথে মাইনাস ওয়ান যদি লসাগু করা হয় তাহলে সেটা -3/2 আসে। সমস্যা হওয়ার কথা নয় কারণ। আর এক্সের সাথে এক্স স্কোয়ার লসাগু হচ্ছে 2x, আর বাকি যেগুলো আছে সেগুলো জিরো চলে আসে, তো সেটা লেখার দরকার নেই। প্লাস এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রে জিরো হয়, এবং এক্সের সাথে জেড স্কোয়ারের অন্তরীকরণ করলেও জিরো হয়, সুতরাং সেটা লেখা দরকার নেই। সো এর পরবর্তীতে আমরা যেটা করলাম, সবাই খেয়াল করুন, এখানে হচ্ছে 2, নিচে 2 আর এই 2 আমাদের ক্যান্সেল করে দিলাম, আর এই যে মাইনাসটা সামনে নিয়ে আসা হয়েছে। তো ডেল বাই ডেল এক্স, আর এখানে বাকি যেগুলো রয়েছে সেগুলোই লেখা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ইন্টু এখানে শুধু এক্স ছিল, এই এক্স লেখা হয়েছে। ওকে, সো এই লাইনটাই পরবর্তী পৃষ্ঠা আবার লেখা হয়েছে। ওকে, এখানে আবারও সেটা লেখা হয়েছে। সো এখানে এটা বলে দিই এই লাইনের। তো এখানে আমাদের ddx অফ ইউবির একটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। ddx অফ ইউবির যে ফর্মুলা সেটা ছিল ইউকে রেখে বি এর অন্তরীকরণ প্লাস বিকে রেখে ইউ এর অন্তরীকরণ। তো আমরা ইউ বলতে এখানে এক্সকে ধরলাম, আর বি বলতে এটাকে ধরা হয়েছে। ওকে, তো এখানে আমরা অনেকগুলো ব্র্যাকেট দেখতেছি। আসলে এখানে ব্র্যাকেট হচ্ছে মূলত থার্ড ব্র্যাকেট হচ্ছে এই যে একটা,
এই একটা, ওকে। তাহলে থার্ড ব্র্যাকেট শুধুমাত্র ভিতরে যেটা ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, থার্ড ব্র্যাকেট একটাই ব্যবহার করা হয়েছে, সুতরাং এই ভিতরের যে থার্ড ব্র্যাকেটগুলো এগুলো বাদ, ওকে। তো আমরা খেয়াল করি এখানে আমরা কিসের সূত্র ব্যবহার করব, ইউ বি সূত্র। তো ইউ বলতে এক্স, বি বলতে এটা, তো ইউকে রেখে অর্থাৎ এক্সকে রেখে বি এর অন্তরীকরণ, সো ডিডি এক্স অফ ওই যে আগে যে ফর্মুলাটা ইউজ করছি সেটা এক্স টু দি পাওয়ার এন এর, সো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সো এন মাইনাস ওয়ান অর্থাৎ -3/2কে -1 দ্বারা যদি আমরা এটা যদি লসাগু বের করি তাহলে 2 থাকে, আর এখানে থাকে -3, আর এখানে -2, তাহলে -5/2 আসে, ওকে। সেটা এইভাবে হয়েছে। তো যেটাকে এক্স বলছিলাম আগের মতো সেটা কিন্তু এক্স নয়, সুতরাং এটাকে আবারও আমাদের অন্তরীকরণ করতে হবে, কারণ এটা আবার লেখা হয়েছে। এরপরে সূত্রের প্লাস বিকে রেখে এবার আমরা এটাকে স্থির রাখবো, ইউর অন্তরীকরণ মানে এক্সের অন্তরীকরণ, সো এটা আবার লেখা হয়েছে, ওকে। তো পরের লাইন, এখানে যেটা ছিল এটা এই এক্সের এক্স সেম, এটাও সেম, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2x, বাকিগুলো 0 আসে, লেখার দরকার নাই, প্লাস এটা যেটা রয়েছে সেম, আর এক্সের সাপেক্ষে এক্সের যে অন্তরীকরণ সেটা হচ্ছে 1, এটাও লেখার দরকার নেই কারণ কোনো সংখ্যার সাথে এক গুণ করলেই সেই সংখ্যাই হয়। সো পরবর্তী লাইন, হ্যাঁ, পরবর্তী লাইনে এই যে এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর 3, আচ্ছা এখানে আমরা যেটা করলাম সবাই খেয়াল করুন, আমরা একটু আগে যেটা দেখাইছিলাম ওই এক্স টু দি পাওয়ার আমরা যদি এটা লিখি 3/2, এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার 3/2, বাট যদি এটা এরকম হয় এক্স টু দি পাওয়ার ইনভার্স 3/2, তাহলে সেটাকে আমাদের লিখতে হবে 1/x টু দি পাওয়ার 3/2। এই কাজটা এখানে করা হয়েছে, সবাই খেয়াল করুন, সুতরাং এটাকে আমরা এইরকম লিখতে পারি, ওকে। আশা করি এদিকে না বুঝলে এদিকে খেয়াল করবেন, এক্স বলতে আমরা এই পুরোটাকে যদি চিন্তা করি তাহলে আমরা অবশ্যই এটাকে এইভাবে লিখতে পারি, একইভাবে আমরা এটাকেও এইভাবে লিখতে পারি 1/, কিছু নাই মনে মনে কী আছে আমাদের উপরে, 1/, এই পুরোটা লিখতে পারি। আর 3x² কোত্থেকে আসছে, আর সেটা হচ্ছে এই মাইনাসে মাইনাস এটা প্লাস, আর এই 3, আর এইদিকে একটা এক্স, আর এই যে 2 এর সাথে একটা এক্স ছিল এই এক্স, ওকে। 3x², আর 2গুলো কোথায় গেছে, এই নিচের 2 আর এই উপরের 2, এই দুইটা বাদ। আশা করি এই লাইন বুঝে গেছে, কারো সমস্যা হওয়ার কথা নয়। এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এই মাইনাসে প্লাসে এটা হচ্ছে মাইনাস, ওকে। সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু আমরা বড় হয়ে গেছি এই সিম্পল ক্যালকুলেশনে কারো সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমরা লসাগু করবো, আমরা জানি সর্বোচ্চ ঘাত যেটা সেটা হচ্ছে লসাগু, x³ আর x² এদের যদি বলা হয় লসাগু কত সেটা হচ্ছে x³, ওকে। তো এখানে যেটা বড় সেটাই হচ্ছে আমাদের লসাগু, x² প্লাস y² প্লাস z² 5/2, এবং আরেকটা ছিল x² প্লাস y² প্লাস z² 3/2। তো এখানে লসাগু হচ্ছে যেটার ঘাত বড় আর কি, 5/2, সেটাই হচ্ছে লসাগু। তো আমাদের লসাগু সিস্টেম ছিল লসাগুকে হর দ্বারা ভাগ, তো এটাকে এটা দ্বারা ভাগ করলে একই মান যেহেতু 1 হয়, সেটাকে আবার ভাগফলকে আবার লব দ্বারা গুণ, অর্থাৎ 3x²। সো এটাকে যদি এটা দ্বারা আমরা ভাগ করি, আমরা জানি যে এটাকে যদি এটা দ্বারা ভাগ করা হয় x² প্লাস y² প্লাস z², তো এটাকে এটা দ্বারা ভাগ করি, আমরা জানি সূচকের যে নিয়ম সেটা সেখানে ভাগের সময় বিয়োগ হয়, অর্থাৎ আমরা যদি বিয়োগ করি 5/2 মাইনাস হচ্ছে 3/2, আচ্ছা তাহলে এটা কত হয়, শুধুমাত্র এটা লিখতেছি। তো এখানে হচ্ছে 2, আর এখানে আমাদের কত থাকে 5 মাইনাস হচ্ছে 3, সো এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 2/2 মানে হচ্ছে 1, অর্থাৎ আমাদের এই যে মানটা এটাই থাকে, ওকে। x² প্লাস y² প্লাস z² থাকে, ওকে। অর্থাৎ এটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যেটা থাকে x² প্লাস y² প্লাস z², যেহেতু মাইনাস আছে সামনে সুতরাং -x² মাইনাস y² মাইনাস z²। এখানে কারো সমস্যা আছে কি না আবার দেখাচ্ছি, আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব, যেহেতু দুটোটার যে চলকগুলো একই রকম, আমরা একটা চলক লিখলাম, সূচকের নিয়ম ভাগের সময় বিয়োগ হয়, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করবো। সো এখানে দেখতেছি আমরা বিয়োগ করে উপরে পাওয়ার 1 পাচ্ছি, অর্থাৎ এটাই পাচ্ছি, হ্যাঁ, x² প্লাস y² প্লাস z², সেটাকে আবার আমাদের লব দ্বারা গুণ করতে হয়, সুতরাং এটাই হওয়ার কথা, কিন্তু যেহেতু মাইনাস আছে সামনে এই কারণে এটা হচ্ছে -x²।
প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস জেড স্কোয়ার। আশা করি এই লাইন থেকে এই লাইন কীভাবে লসাগু হয়েছে আপনারা বুঝছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে বলবেন। ওকে, তো এরপর লাইন 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেলে 2x স্কোয়ার, আর এগুলো যেগুলো রয়েছে সেম, আর নিচে যেটা রয়েছে সেটাই রইল পরবর্তী লাইন। সুতরাং আমরা এতক্ষণ যেটা বের করলাম, এই যে প্রথম অংশের যে মানটা, আচ্ছা ওকে, মোবাইল হাতে আছে এই কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। আমরা এতক্ষণ এই যে এখানে এই যে মানটা, প্রথম অংশের যে মানটা, এটা বের করলাম আর কি, এই অংশটা। তো এই অংশের মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ। সো সুতরাং আমরা লিখতে পারি এটা সমান এই যে এটা। ওকে, সো এটার সময় এক্স স্কোয়ারের সময় এটা হয়েছে 2x স্কোয়ার, সুতরাং যখন ডেল ওয়াই স্কোয়ার হবে তখন সেটা হবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচে সেম থাকবে। যখন ডেল জেড স্কোয়ার সমান হবে আমরা একইভাবে এটা লিখে দিব, সরি, 2z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা এতটুকু পর্যন্ত লিখে একইভাবে এগুলো লিখে দিব। যেহেতু এক্স স্কোয়ারের সময় 2x স্কোয়ার হয়েছে, ওয়াই স্কোয়ারের সময় হবে 2y স্কোয়ার এবং জেড স্কোয়ারের সময় হবে 2z স্কোয়ার, আর নিচে সেম থাকবে আর বাকিগুলো মাইনাস হবে। তো এখন আমরা যদি আবারও লেফট হ্যান্ড সাইডের দিকে খেয়াল করি, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এটা, এবং এটা থেকে আমরা কিন্তু এটা লিখছি। তো এই মানগুলো আমরা এখন বসে দেবো। যেটার মান একটু আগে যেটা দেখানো হয়েছে এটা, এটার মান এটা, এবং এটার মান হচ্ছে এটা। ওকে, এই যে মানগুলো এগুলো লিখে দেওয়া হয়েছে, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখতেছি যে হরগুলো আছে সেম, সুতরাং এর লসাগু সেম হবে। তো এটা ভাগ করে লসাগু করলে উপরে যেগুলো আছে সেগুলোই রইবে, আর এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ উপরে যা আছে সেম থাকবে। তাহলে যদি খেয়াল করি এখানে 2x স্কোয়ার, আর এখানে প্লাসের 2x স্কোয়ার, আর মাইনাসের এখানে একটা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার বাদ, মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, তো মাইনাসের 2y স্কোয়ার, আর এই যে প্লাসের 2y স্কোয়ার। একইভাবে মাইনাস জেড স্কোয়ার, আর একটা মাইনাস কই, এই যে মাইনাস জেড স্কোয়ার এবং প্লাসের 2z স্কোয়ার। সো উপরে আমরা দেখতেছি 0 হচ্ছে, সো 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই হয়। সো আমাদের রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় সমস্যা আছে। তো এই ছিল আজকের লেকচার, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।